সবাইকে শুভেচ্ছা। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের পর গণতন্ত্রে উত্তরণের নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যমত্যের নির্বাচন। এই নির্বাচনে কারা নির্বাচিত হবেন, কারা এমপি হবেন, কারা সরকার গঠন করবেন, সেই সিদ্ধান্ত জনগণ নেবে। সুতরাং জনগণকে কিছু বিষয় ভেবে দেখতে হবে। জনগণ যখন ভোট দিবেন তখন কাকে দিবেন, কেন দিবেন, সেই বিষয়টি বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন ভোট দিতে যাব তখন আমি বেশ কিছু বিষয়ে নজর রাখব। প্রথমত, যাকে ভোট দিচ্ছি তিনি কি দুর্নীতিবাজ কিনা সেটি আমি চিন্তা করব। এমপি যদি দুর্নীতিবাজ হন তাহলে তিনি আগামী ৫ বছর ওই আসনে সর্বত্রই দুর্নীতি করবেন। সুতরাং দুর্নীতিবাজ কাউকে আমরা ভোট দিব না। দ্বিতীয়ত, যিনি এমপি হচ্ছেন, যাকে আমরা ভোট দিচ্ছি, তিনি জনগণের সাথে কতটুকু সম্পৃক্ত, কতটুকু জনগণের সাথে মিশতে পারেন। তিনি কি সন্ত্রাসী দ্বারা বেষ্টিত একটি নেতৃত্ব, নাকি জনগণের কাছে অবাধে তিনি মিশতে পারেন, জনগণ তার কাছে এসে সহজেই তাদের দাবি দাওয়া পেশ করতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। জনবিচ্ছিন্ন একজন নেতৃত্বকে যদি আমরা এমপি হিসেবে নির্বাচিত করি তাহলে তিনি আমাদের আগামী ৫ বছরেও জনবিচ্ছিন্ন থাকবেন। তিনি আমাদের কথা না ভেবে তার দল এবং নিজের কথা ভাববেন। সুতরাং জনসমর্থনের নেতৃত্বকে আমাদের ভোট দেওয়া উচিত। তৃতীয়ত, যিনি এমপি হচ্ছেন, যাকে আমরা ভোট দিচ্ছি, তিনি কতটুকু দেশপ্রেমিক, তিনি কতটুকু জনপ্রেমিক, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদেরকে ভেবে দেখতে হবে অতীতে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড ছিল সেক্ষেত্রে তিনি কতটুকু জনসমর্থনে কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। তার রেকর্ড যদি দুর্নীতিবাজ হয়, তিনি যদি অন্যায় করে থাকেন, তিনি যদি জনবিরোধী কাজ করে থাকেন, তাহলে তাকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ৪ নম্বর হলো, যাকে আমরা ভোট দিচ্ছি তিনি আওয়ামী দুঃশাসনের সময় কতটুকু নির্যাতনের শিকার হয়েছেন। তিনি যদি বেশি মাত্রায় নির্যাতনের শিকার হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে তিনি জনগণের জন্যই কাজ করছিলেন এবং আওয়ামী লীগ তাকে কাজ করতে দেয়নি, তাকে জুলুমের শিকার করেছে, তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। ৫ নম্বর হলো, আমরা যাকে ভোট দিচ্ছি তিনি কি গণভোটে হায়ের পক্ষে আছেন নাকি নায়ের পক্ষে আছেন, এটি খেয়াল রাখতে হবে। যিনি হায়ের পক্ষে আছেন তিনি গণতন্ত্র চান, যিনি হায়ের পক্ষে আছেন তিনি পরিবারতন্ত্র চান না, যিনি হায়ের পক্ষে আছেন তিনি চাঁদাবাজি চান না। সুতরাং জনগণকে অবশ্যই খেয়াল রাখতে হবে যিনি এমপি হবেন তিনি যেন গণভোটে হায়ের পক্ষের লোক হন। ৬ নম্বর যে বিষয়টি মনে রাখা দরকার সেটি হলো, যিনি এমপি হবেন তিনি কতটুকু এলাকা নির্ভর, তিনি কতটুকু তার অঞ্চলে মানুষের সাথে মেলামেশা করেছেন, যাতায়াত করেছেন। তিনি যদি শুধুমাত্র নির্বাচন উপলক্ষে এলাকায় এসে থাকেন তাহলে তিনি সামনেও আর কখনো আসবেন না। সুতরাং জনগণকে কাছ থেকে দেখেছেন, জনগণ যাকে কাছ থেকে দেখেছে এমন একজন নেতৃত্ব আমাদের প্রয়োজন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যিনি এমপি হচ্ছেন তিনি কি চাঁদাবাজ, তিনি কি চাঁদাবাজিদেরকে লালন পালন করেন, তিনি কি চাঁদাবাজদেরকে সমর্থন দেন। যদি এই ধরনের একজন ব্যক্তি আমার পছন্দের এমপি হয়ে থাকে তাহলে তিনি আমাকে আমার ৫ বছর, সামনের ৫ বছরেও তিনি আমাদেরকে চাঁদাবাজি করেই আমাদের উপরে লাঠি ঘোরাবেন। সুতরাং চাঁদাবাজকে আমরা ভোট দিব না। আমরা এমন কাউকে ভোট দিব না যিনি ত্রাসের রাজত্ব কায়েম করছেন। যিনি এমপি হবেন তিনি যদি সন্ত্রাসীদের দ্বারা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন তাহলে তিনি আগামী ৫ বছরে এর চেয়ে বড় বড় দুর্ঘটনা ঘটাবেন। সুতরাং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দেবেন। আপনি কি একজন সজ্জন দেশপ্রেমিক নাগরিককে ভোট দিবেন, নাকি একজন সন্ত্রাসী চাঁদাবাজ এবং দুর্নীতিবাজকে ভোট দিবেন।